দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে এভারকেয়ার হসপিটালের ঠিক সম্মুখ অংশে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে, এবং সেই সাথে আজ এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে সে সম্পর্কে আমরা এখন অবধি যেমনটি জানতে পেরেছি, বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি জানিয়েছেন যে তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা স্থিতিশীল অবস্থাতেই রয়েছে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি আজকে চীন থেকে চিকিৎসকদের একটি টিম এসেছে, এই চিকিৎসক দলের সাথে যুক্ত হয়েছে। সবকিছু মিলে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের ভেতরে তিনি রয়েছেন, এমনটি কিন্তু এখন অবধি জানা গিয়েছে। দর্শক, দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি এভারকেয়ার হসপিটালের ঠিক সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। পাশাপাশি তিনি বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সতর্কতার সঙ্গে তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। দলটি আজ এক বিবৃতিতে জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। এখানে তারা আরও বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য গণমাধ্যমে জানাবেন ডাক্তার জাহিদ। এ বিষয়ে অযাচিত, যাচাই বাছাইহীন, বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন যে চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত সব সিদ্ধান্ত চিকিৎসকেরা নিয়ে থাকেন। চিকিৎসকেরা আনুষ্ঠানিকভাবে যে মুহূর্তে কোনো তথ্য দেবেন আমরা তা জানিয়ে দেব। এর বাইরে কোনো সূত্র থেকে তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ করছি। শায়রুল আরও জানিয়েছেন যে খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে। ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন ছাড়া অন্য কোনো বক্তব্য ব্যবহার না করতে অনুরোধ করছি, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। একই সঙ্গে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয় যে খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য ডাক্তার জাহিদ ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানাবেন। প্রসঙ্গত যেমনটি একটু জানিয়ে রাখতে চাই যে সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছিলেন যে সিসিইউ থেকে আইসিইউ থেকে ভেন্টিলেশন যাই বলি না কেন, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এর বাইরে বলার মতো কিছু নেই, শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই। মূলত এ বক্তব্যের পর থেকে উদ্বেগ ছড়িয়ে পড়ে সব দিকে। পরে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে ডাক্তার জাহিদ ছাড়া কারো বক্তব্য গ্রহণ করা যাবে না। অর্থাৎ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে কোনো তথ্য ডক্টর জাহিদ জানাবেন এবং তিনি যে বক্তব্য দিবেন বা আপডেট দিবেন সেটি গণমাধ্যমে প্রকাশ করার জন্য অনুরোধ করা হয়েছে। এর বাহিরে কোনো সূত্র ধরে তথ্য প্রকাশ করতে না করার জন্য অনুরোধ করা হয়েছে এবং সতর্ক থাকার জন্য আহ্বান করা হয়েছে। দর্শক, দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি এভারকেয়ার হসপিটালের ঠিক সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যেমনটি বলছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল অবস্থায় রয়েছে। চীন থেকে চিকিৎসক টিম এসেছে, তারাও এই চিকিৎসার সাথে যুক্ত হয়েছেন এবং তিনি এই মুহূর্তে বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে রয়েছেন, এমনটি কিন্তু তিনি বিকেলে জানিয়েছেন। দর্শক, আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।